আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আসলে সারাদিন কি করি আর কি। আপনাদের অনেকেই প্রশ্ন থাকে যে ভাই সারাদিনের কাজ সম্পর্কে একটু আমাদেরকে একটু ধারণা দিবেন, আপনি কি করেন। তো আজকের এই ভিডিওতে মোটামুটি অল্প ছোট ভিডিও, আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা গোসল করাই গরুরে সকালের দিকে, 12টার দিকে গোসল করাই দিই। কোনো দিন রোজার দিন একটু আগে দেওয়া হয়। তো যেহেতু অনেকগুলো গরু, তো আমাদের একটু সময় লাগে। আজকে আমি আমাদের ফ্লোরগুলা, তারপরে যে দেওয়ালগুলা পরিষ্কার করতেছিলাম, যেখানে আপনার গোবর লেগে থাকে। এটা মূলত হয় হচ্ছে আপনার যখন আমরা শুরি ওই যে ঝাড়ু দিয়ে, তখন ওটা যায় লাগে ওইখানে, সেটা যেগুলো লাগে ওইগুলো পরিষ্কার করে আর সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি আজকে। তো আজকে যেহেতু মানে এই কাজগুলো করছি, তো বাড়তি এই কাজটা যোগ হয়েছে আজকে। তো প্রচণ্ড গরমের মধ্যে একেবারে মুখ টুক পুড়ে যেতেছিল গরমে, ফ্যান অফ করে রাখছি যেহেতু। তারপর আমরা হাউজে পানি দিই। হাউজে পানি দেওয়ার পরে ওই শেড কমপ্লিট করার পরে যে আর একটা শেডে গেলাম, এই শেডে আমরা এখানে ফ্লোর টোলোর সব পরিষ্কার করছি আজকে। তারপরে এখানে যে গরুগুলা ছিল এগুলারে গোসল করাইলাম সবগুলারে। আর এখানে যে পানি দিলাম ইসের মধ্যে, কি বলে এটা, হাউজের মধ্যে পানি দেওয়ার পরে মুখগুলো বন্ধ করে দিছি। এরপরে প্রত্যেকটা হাউজের মুখ বন্ধ করার পর এখানে প্রত্যেকটা হাউজে পানি দিই। এটা হচ্ছে সেকেন্ড ইয়াটা আমাদের আর কি, শেড। এই সেকেন্ড শেডে দেওয়ার পরে আমরা থার্ড শেডে যাই। 3 নম্বর শেডে এখানে গরুগুলোরে প্রথমে গোসল করাই। গোসল করানোর পরে আমি যত দ্রুত বলতেছি, কাজগুলো তো হয়তো অত দ্রুত হয় না, এই জন্য আর কি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি আর কি। এরপরে এই ফ্লোর সব ধোয়ার পরে এখানেও অনেকক্ষণ সময় লাগছে। এই ভিডিওটা করতে আমার প্রায় 58 মিনিটের মতো সময় লাগছে, বাট কেটে আপনাদেরকে আমি 4 মিনিটে দেখাই দিচ্ছি আর কি। তো এখানে কিছুটা পানি জমে, যে কারণে হচ্ছে শলা দিয়ে বা ঝাড়ু দিয়ে আর পানিগুলো নামাই দিতে হয়। এখানে গরুগুলোরও গোসল করানো কমপ্লিট। অ্যান্ড দেন এখানে যে ফ্লোরটা বা ইয়াটা আমরা পরিষ্কার করছি, এটা পরিষ্কার করার পরে এখানে মানে বোতলের সিস্টেম নাই, তাই হচ্ছে আপনার ওই যে ন্যাকড়া দিয়ে ইসের মধ্যে কি বলে হাউজের ছিদ্রগুলো আমরা বন্ধ করে দিই আর কি। এই ন্যাকড়াগুলো আপনারা যদি দিয়ে থাকেন তাহলে কয়েকদিন পর চেঞ্জ করে দিবেন, কারণ এগুলো অনেক গন্ধ হয়ে যায় আর কি, মানে পইচা গন্ধ হয়ে যায়, যে কারণে আমরা কয়েকদিন পরই চেঞ্জ করে দিই। এরপরে এই শেড যখন কমপ্লিট হয়ে যায়, আর এই যে একটা বিরক্তিকর জিনিস, সেটা হচ্ছে যে গরুতে আপনি পরিষ্কার করে গেছেন, দেখবেন যে পায়খানা করে রাখছে। তো এটা পরিষ্কার করতে আবার আর মানে কষ্টের জিনিস আর কি এটা, মানে কাজ কমপ্লিট, দেখবেন যে আবারও রেডি। যাই হোক, তো এই ঘরও কমপ্লিট, 3টা শেডের গরু গোসল করানো কমপ্লিট। তারপর হচ্ছে আপনার আমার সেকেন্ড কাজ হচ্ছে মেশিন দিয়ে ঘাস কাটা আর কি। আমি প্রথমে মেশিনের বেল খুলে নিছি। এরপরে এই যে ব্লেডগুলো আছে, ব্লেডগুলোর আমরা র্যাট দিয়ে একটু ধার দিয়ে নিই, কারণ অনেকগুলো ঘাস কাটতে হয়, এই জন্য আটকে যায় আর কি, স্লিপ করে। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার ওই বেলটা লাগাই দিই। দেন এরপরে মেশিন স্টার্ট করি। স্টার্ট করার পরে এই ঘাসগুলো আইনে রাখা থাকে আগেই, যেহেতু ওই মামা নাই, আমার নিজেরই কাটতে হচ্ছে, কয়েকদিন যাবত একা করতে হচ্ছে সব কিছু। তো ঘাসগুলো কাটা শুরু করার পরে অনেকক্ষণ লাগে, যেহেতু আমি অল্পতে আপনাদের দেখাইলাম। আমাদের প্রচুর পরিমাণে ঘাস লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন, আগেও দেখছেন। তো এই হচ্ছে অবস্থা। দেন ঘাসগুলো কাটা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যায়, তখন এগুলার একটু গুছাইতে হয় আর কি, ছড়াই ছিটায় যায়। তো সারপট বলি আমরা, সারপট দিয়ে সবগুলো ঘাসে এক জায়গায় গুছাই। গুছানোর পরে এদিক ওদিক লেগে থাকে, পড়া থাকে সব, কারণ ঘাসগুলো আমরা খুব মানে সযত্নে গরুরে খাওয়ানোর চেষ্টা করি আর কি, উৎকৃষ্ট মানের ঘাস আর কি। তো যেখানে যা থাকে সেগুলোর সব কুড়াই টুড়াই এক জায়গায় করে কমপ্লিট আর কি। 4-5 ঘন্টা ভেজা থাকা লাগে আর কি। এরপরে বালতি ভরে এগুলো নিয়ে যাওয়া হয় গরুর শেডের মধ্যে। গরুকে আমরা একের পর এক বালতি করে দিই। প্রথমে 2 বালতি করে প্রত্যেকটারে দেওয়া হয় আর কি, প্রত্যেক বেলায়। এরপরে এই প্রথম শেড দেওয়ার পর আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় শেডের গরুগুলারে আবার এগুলা খাবার দিই। একটা বালতিতে প্রায় 8-10 কেজির মতো ঘাস থাকে, প্রায় 1 মনের মতো থাকে হাতে আর কি। তো এই গরুগুলারে আমরা এক বালতি করে সবগুলার দিয়ে দিই। অ্যান্ড দেন এরপর হচ্ছে 3 নম্বর শেডে যাই, ওইখানে হচ্ছে এক বালতি করে, মোটামুটি 75 থেকে 70 বালতি ঘাস লাগে আমাদের প্রতিদিন। তো এটা হচ্ছে এক বেলা প্রায় 24-25 বালতি ঘাস লাগে। তো এই হচ্ছে অবস্থা। এবার হচ্ছে থার্ড যেটা মানে শেড আমাদের, ওইখানে গরুর ঘাসগুলো দিচ্ছি। এখানে ঘাসগুলো কমপ্লিট করে দেওয়ার পরে আমাদের আজকের মতো কাজ শেষ। মূলত অনেক বড় ভিডিও আমি ছোটো করে দেখাইলাম।